সকলকে নমস্কার। আমি ডক্টর অম্লান দত্ত, কনসালটেন্ট নিউরোলজিস্ট, আইরিস মাল্টিস্পেশালিটি হসপিটাল, বাঘাযতীন। আজকে আমরা কিছু কথা বলবো মাইগ্রেন নামক রোগটি নিয়ে। মাইগ্রেন হচ্ছে একটি নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, যেটার প্রাথমিক সিমটম অবশ্যই হচ্ছে ক্রমশ নিয়মিত মাথা ব্যথা হওয়া, যে মাথা ব্যথার একটা কিছু কিছু বৈশিষ্ট্য আছে, এবং এছাড়াও মাইগ্রেনের আরো কিছু সাইনস অ্যান্ড সিমটমস হয়, যেগুলো নিয়ে আমরা কথা বলবো। মাইগ্রেনের ব্যথাটাকে বা মাইগ্রেনের যখন অ্যাটাক শুরু হয়, সেটাকে আমরা চারটে ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগটা হচ্ছে প্রোড্রোমাল স্টেজ, যেটা ইউজুয়ালি আসল যে মাথা ব্যথাটা তার এক দুদিন আগের থেকে শুরু হয়। সেই স্টেজে একটা মানুষ শারীরিক ক্লান্তি, এক্সেসিভ জল তেষ্টা পাওয়া, গা হাত পা ব্যথা হওয়া, শরীর ম্যাজম্যাজ করা, কিছু ভালো না লাগা, আওয়াজ আলো সহ্য না হওয়া, সবসময় একটু শুয়ে থাকার একটা টেন্ডেন্সি, এই ধরনের সিমটম, নন স্পেসিফিক কিছু সিমটম সে বোধ করে। তারপরে একটা স্টেজ থাকে যেটাকে অরা বলে, অর্থাৎ এই স্টেজটা সবার হয় না, ইউজুয়ালি 1/3 কেসে হয়। এই অরা ফেজটা অ্যারাউন্ড কিছু মিনিট থেকে আপ টু 1 আওয়ার অব্দি থাকতে পারে। এই সময় একটা মানুষ তার চোখের সামনে হঠাৎ করে কিছু আলো বা কিছু জিগজ্যাগ লাইনস দেখতে পাওয়া, বা হচ্ছে শরীরের হঠাৎ করে দৃষ্টিশক্তি চলে যাওয়া, বা হচ্ছে শরীরের একটা দিকে বা দুটো দিকে হচ্ছে পিনস অ্যান্ড নিডলস অর্থাৎ ঝিনঝিন করা অ্যাবনর্মাল সেন্সেশন, এই ধরনের উপদ্রব হতে পারে। তারপরে হচ্ছে অ্যাকচুয়াল হেডেক স্টেজ, যেটা কিনা 4 ঘন্টা থেকে আপ টু 3 থেকে 4 দিন থাকতে পারে। মাইগ্রেনের ব্যথাটা ইউজুয়ালি মাথার একদিক দিয়ে শুরু হয়, একটা থ্রবিং অর্থাৎ দপদপ করা একটা ব্যথা, এবং পালসেটাইল ক্যারেক্টার, অর্থাৎ অনেকেই যেটাকে ডেসক্রাইব করে মাথার শিরা লাফাচ্ছে এরকম একটা ব্যথা। তার সাথে হচ্ছে একটা বমি হওয়ার একটা টেন্ডেন্সি থাকে, এবং আলো চোখে পড়লে বা কোনো আওয়াজ, লাউড সাউন্ড কানে এলে হচ্ছে এটার হেডেকের প্রবণতাটা আরো বাড়ে। এছাড়াও হচ্ছে নড়াচড়া করলেও হচ্ছে মাথা ব্যথার তীব্রতাটা বাড়ে। তারপরে আরেকটা, যেটা মাথা ব্যথা শেষ হয়ে গেলে একটা পোস্টড্রোম একটা স্টেজ আসে, যেটাও অ্যারাউন্ড কিছু ঘন্টা থেকে কয়েকদিন থাকতে পারে। এখানেও এই স্টেজেও একটা মানুষ মাথা ব্যথা সেরে যাওয়ার পরেও কনসেন্ট্রেট করতে অসুবিধা, কোনো জিনিসে মন না লাগা, একটু মন খারাপ ভাব হওয়া, মুড ফ্লাকচুয়েশনস হওয়া, এই ধরনের সিমটম তার হতে পারে। এবার কি কারণে বা কাদের মাইগ্রেন হয়, এটার কোনো ডেফিনিট একটা উত্তর নেই, কিন্তু এটার অনেক জেনেটিক এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস আছে। অনেক ক্ষেত্রেই আমরা দেখে থাকি যে যাদের মাইগ্রেন আছে তাদের পরিবারে এক বা একাধিক সদস্যেরও এই রোগ ছিল বা আছে। মাইগ্রেনের কিছু কিছু ট্রিগার হয়, অর্থাৎ যে কাজগুলো করলে বা যে জিনিসগুলোতে এক্সপোজড হলে মাইগ্রেনের ব্যথা বাড়তে পারে, তার মধ্যে হচ্ছে কিছু খাওয়ার আছে, যেমন কিনা চকলেট, পার্টিকুলারলি ডার্ক চকলেট বা অ্যালকোহল, বা এক্সেসিভ ভাজা খাওয়ার, জাঙ্ক ফুড খাওয়া, ল্যাক অফ স্লিপ, প্রপারলি হাইড্রেটেড না থাকা বা ঠিকমতো সারাদিনে জল না খাওয়া, এবং শারীরিক এবং মানসিক চাপ, এগুলো সবই মাইগ্রেনের ব্যথাকে বাড়াতে পারে। মাইগ্রেনের অনেক রকম ওষুধ আমাদের হাতে আছে, যেগুলোর মাধ্যমে হচ্ছে মাইগ্রেনকে কিওর না করা গেলেও মাইগ্রেন কন্ট্রোল করা যায়, এবং কিন্তু ওষুধের থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রপার একটা হেলদি লাইফস্টাইল লিড করা, এবং হচ্ছে এই যে ট্রিগার ফ্যাক্টরগুলো বলা হলো সেই ট্রিগারগুলোকে অ্যাভয়েড করা। লাইফস্টাইল, প্রপার 7 to 8 আওয়ার্স অফ স্লিপ, ভালো ব্যালেন্স ডায়েট খাওয়া, খাওয়ারে শাকসবজি, গ্রিন ভেজিটেবলস, ফল এবং হচ্ছে হোল গ্রেন, এগুলো ডায়েটে ইনকর্পোরেট করা, জাঙ্ক ফুড, অ্যালকোহল, টবাকো, এগুলোকে অ্যাভয়েড করে চলা, এবং শারীরিকভাবে নিজেকে ফিট রাখা, প্রপারলি নিয়মিত এক্সারসাইজ করা, এবং হচ্ছে যদি সম্ভব হয় তো যোগ ব্যায়াম, মেডিটেশন মাধ্যমেও হচ্ছে মন এবং শরীরকে ফিট রাখা। থ্যাংক ইউ।